কয়েকদিন ধরে না মনটা একদম ভালো নেই, কমেডি ভিডিও করতে একদম ইচ্ছা করছে না। আসলে আমি নিজে যদি না হাসতে পারি তোমাদের হাসাবো কি করে? আমাদের কলকাতায় যা ঘটে গেল, বা মেয়েদের সঙ্গে সারা ভারতবর্ষে এখানে সেখানে যা ঘটছে, সেটা দেখে না ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে আমরা মেয়েরা। রাস্তায় বেরোলে শুধু মনে হয় আমার পিছনে কেউ ফলো করছে না তো, আমি বাড়ি ফিরতে পারবো তো। আচ্ছা, আমরা মেয়েরা নিজেদের কর্মক্ষেত্রেও কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না? কিছু মানুষের আক্রোশের শিকার কি প্রাণ দিয়ে দিতে হবে? আমরা এই কোন স্বাধীন ভারতবর্ষে বাস করছি বলুন তো? সত্যি অর্থে কি আমরা স্বাধীন হয়েছি? অথচ এই পুরো ঘটনার জন্য আমরা কিন্তু সমস্ত পুরুষ জাতিকে দোষ দিতে পারি না। কারণ সেদিন যখন আমরা রাত দখলে রাস্তায় নেমেছিলাম, আমাদের সঙ্গে কিন্তু অনেক পুরুষও হয়েছিল, তারাও কিন্তু বিচারের জন্য রাস্তায় নেমেছিল। আচ্ছা, আমরা যদি নিজেদেরকে একটু ভাবে স্বাধীন মনে করি, নিজেদের যদি একটু নিজেদের আক্রোশটাকে দমন করতে পারি, তাহলে কি একটু সুন্দর ভারত গড়া যায় না? আমার এই ভিডিওটা দেখে অনেকে বলবে বাড়াবাড়ি, আবার অনেকে বলবে নিশ্চয়ই ওই পার্টি করে। ক্ষমা করবেন, আমি কোনো পার্টিও করি না, আমি কোনো পার্টিকে সাপোর্টও করি না। আমি একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের অপরাধের জন্য একটু ফিলিংস জাগাতে চেষ্টা করছি। আমিও তো একজন মেয়ে, ওই মেয়েটির যন্ত্রণা তো 100% ফিল করতে পারবো না, কিন্তু 10% তো বুঝতে পারবো। কাজে এই যে অপরাধ, এই যে নৃশংস ঘটনা ঘটলো, তার জন্য কোনো পার্টির রং দেখো না, নিজেকে ওই মেয়েটার জায়গায় রেখে দেখো। আমি অনেক মহিলাকে দেখছি, তারা অন্ধের মতো শুধু পার্টিকে সাপোর্ট করে যাচ্ছে, এই পার্টি করেছে, ওই পার্টি করেছে, ওই পার্টি করবে। পার্টির রং না দেখে নিজেকে একবার ওই মেয়েটার জায়গায় রেখে দেখো। সেই রাত্রে ঠিক কতখানি যন্ত্রণা ওকে সহ্য করতে হয়েছিল। ভগবানের কাছে প্রার্থনা করি আমার তোমার ঘরের কোনো মেয়েকে যেন যন্ত্রণা সহ্য করতে না হয়। শুধু পথে নামো ওই মেয়েটার বিচারের জন্য, অপরাধীদের শাস্তির জন্য। কোনো পার্টি দেখো না, শুধু বিচার চাও।